তো ওই অক্কন ইয়ার কাটতে ফুটে তো হলুদ মাখানো চলে এবার ইয়ার চুলতে বালা করে বাজ হইব বাইক তুলে এসে সাপ্লাই খালখালাই দিয়ে লাগে রে খলখলাই দিয়ে বলে গরমের লগে গরম মাংস খাইলে আপনারা আরো গরম হয়ে যাবে আপনারা ব্যাপার। তো বন্ধুগণ ঘটনা হইতেছে কি আমি আইসি আমার মামার বাড়িত আর আমি আইসি দেখি আর মামু গেছে গই মদ গেলে ইয়ে বলে কাটবো আনলে মানে ওই রুমিয়ারই ঘটনা আগে আপনারা কবিতা গিয়ে হচ্ছেন না মামার বাড়ির যায় মামার বাড়ি ভারী মজার কিলচর নাই। তো ওই মা কইতে না কইতে দেখিয়েছে মামু ঘর স্ক্রিনে যায় মদক কাড়িও আলাইছে মদক কাড়ি অর্ধেক হইচ চলাইও আলাইছে মদকের চুলি এলার মদক। তো আই যাই কত বইলাম মামুর লগে ইয়াতে মামু কর মদক ইয়ে কাড়ি বলে আরে কি মাংসের নতুন এক রেসিপি বানাই খাওয়াইব আই কই যে আই তো মাংস টাংস জানতাম হারি না মামু কর যাই যাই তো শিখিয়ে দিম। তো আমিও ভাবলাম যে আপনার কথা কত দেয়। তো ওই মা আপনার কথা কইতে কইতে দেখিয়েছে মামু মদক ইয়েতে চুলি হুড়ে একটা সাদা বানাই লাইছে। তো আপনারা যদি মদকের রেসিপি বানা মদকের চুলি হুদা সাদা বানাই লাগবেন আর মামু যদি বানাইছে হ্যাঁ মামু এবার মাথায় দিচ্ছে মাথায় বলে চুলি সাদা বানাই লাগবে। বন্ধুগণ এটা হইতেছে আমরা মদকের পুরা ল্যাংটা অংশ আর এটা হইতেছে কি মদক কারেন না কারিগর। তো এবার আমরা এটা আমি অক্ষণ যাই রেসিপি বানাবো রেসিপি। তো বন্ধুগণ অক্ষণ হইতেছে আর মামু ইয়ারে ফুটবো আর তো ইলে উলি গাতে ওলট টলট মাখি এলার একবারে বালা করি ইয়ার হুদা মানে সিবা সাবা আর কিছু বাকি রাখেন না বেগিনের তো একবারে ওলট টলট মাখি উড়ে এলো বুঝছেন না কেমনে মাখের। তো ওই অক্ষণ ইয়ার গাতে হুদা তো ওলট মাখানো চলে এবার ইয়ার চুলতে বালা করি বাজ হইব ইয়ারে এমন ভাবে বাজন লাগবো যাতে মানে কিতা কয় ইয়ার তেল টেল বাড়ি যাইবে হ্যাঁ মানে খাইতে যে টেস্টি হইব মাংসটা আপনারা খাইলে কইতে নেবেন বুঝছেন আপনারা তো খান নয় জানি আপনারা কইতে চাইতেন না আপনারা একবার রান্না করে খাই চাইয়েন একমাত্র আমি তো রান্না বাড়া জানি আপনারা তো জানেন না আর মামু আর আমি ছাড়া আর কেউ কি জানবো রান্না বাড়া আপনারা আমরা তুমি শিখিলাম কেমনে মানে ইয়ারে অল্প সেকেন্ড টেকন লাগবো গরমের তেল না দিয়ে লাগবেন তোর কইলে আত্মীয় শিখি যাকবে আপনারা ইন কোনো ম্যাটার করে না। আপনারা এনে এনে বাজিয়ে লাগবেন বুঝছেন নি এই চান ইয়ারে এনে করে হোতায় ঠ্যাং দোনোয়ারে এনে সেগাই দি হ্যাঁ ইয়ারে বাজন লাগবো চাইলেও আনবে ভালো করে এই আর মামু এমনি বাজে এই কালা কালা হয়ে যাবে করতে করতে এই আর মামা কেন কোনো গরম গরম তোর আর আবার কর কইতাম বলে কেন গরম গরম এনে ধরবেন যাতে আপনাকে আত্মীয় ফুটি যাবে আর আত না উঠলে কিন্তু মাংস স্বাদ হইতো নয় কই দিছি আত কিন্তু হরম লাগবে। তো এবার ইয়াত তেল তুল বাইরে যাবো আর ইয়ক্ষণ যেন আর মামুর গাত তো এন দিকে আমি ইন বাইরে এমনি ইয়াত গাত তো না তেল বাইরেবো হেরা তো যা মনে করবেন যে স্যাক হয়ে গেছে হেরা তো জান নামাইতে থাকবেন এই চান এগুলো হচ্ছে আন্ডা মামার গো মানে সুয়ারি বাগানারি এতে সুয়ারি গাছ লাগায় তারপরে এলাইছে আর আর মামু এন দি ওই মরগিয়া চলিয়েছে এনতে সাপ্লাইতে দুইতো বলে বলে এনতুন দুইব বাইক তুন রয়েছে সাপ্লাইট খালখালাই দিয়ে লাগে রে খলখলাই দিয়ে বলে মামু এরিমা করে আন্নারাও দুই লাগবেন একদম পালা করে ইয়াতে হলুদ মাখায় ফোড়নের হরে একদম পালা করে ডলি টলি দিয়ে লাগবেন যাতে কিন্তু সব জায়গায় মজা আইন কালা কালা আইন যাতে সাদা হয়ে যায় আবার ওইসান আর মামা কোন কোন কচু আটাটা তাই গেলে আইছে ভাইয়া আনি এবার ইয়েতে বলে মদক কাটি লইব অন চোলা টোলার কাম টাম তো শেষ উদি টুদি এলাইছে দুই এলাইছে এবার ভাইয়া কাটবো বিভিন্ন পার্ট পার্টে বিভক্ত করব। তো আর মামু অকন মদক কাটা আরম্ভ করে দিছে আর অকন বেগিন আট ঠ্যাং বেগিনের মদকের তুন কাড়ি আলাদা করিয়ে লাগবো লেগ পিস মানে ট্যাং পিস সব বাইর করে এলার কাড়ি। তো আর মামু একের পরে এক ঠ্যাং লেগ পিস ওকে বাইর করে এলাম মানে ঠ্যাং পিস আর দিয়েন কোন চান্ডার বাসায়। তো বন্ধুগণ ইয়ানে আর মামু মদক কাটে আর আমি বই বইতে রংসাই ভিডিও বানাই হচ্ছে আর কাম তো আপনারা দেখতে থাকেন আই কইতে থাকি। তো বন্ধুরা আই গেছিলাম গো মাঝখান দিয়ে একখানা ঘুরতাম আর মামু সেই ফাঁকে মাংস টাংস কাটে দুইটি লই আইছে অন আলু কাটের এই আলু কিনে যে কাটনে হবে এরপরে এবার কত চুলাতে তেল দিয়ে লাগবেন মানে চুলাতে তেল দিয়ে না আবার মানে কড়াইতে তেল দিয়ে লাগেন কড়াইতে তেল দিয়ে আলু কিনে কত ওলট টলট দিয়ে মাখি এরপরে কিনে এবার তেলের থেকে কত ভাজি লং লাগবো আর তো আপনারা রিম্মা করি অল্প কিনে বাজিয়ে লাগবেন আলু কিনে বালা করি যাতে লাল লাল হয়ে যায় ভাজতে
এই জানেন না ভাই বুঝছেন নি আমরা তো হারেন না জানেন না জানিও জানি আমরা আন্দাজ তো শিখিল আমরা আন্দাজে শিখামো একদম। তো আমরা রান্ধনি চেঞ্জ হয়ে গেছে গা, অক্ষণ আমার বউ মামা রান্না করতেছে আর মামু অক্ষণ মাংসটি ম্যারিনেট করবো। তা আপনারা দেখে মাংস ম্যারিনেট করতে কিন্তু দম লাগে, আপনারা তো জানেন না বুঝছেন নি ম্যারিনেট করতে কি দম লাগে। মাংস রান্না যে আপনারা আই শিখাম মানে আর মামু রান্ধবো আই আপনারা কম শুধু। প্রথমে লবণ কথা দিয়ে নেবেন মাংসের উপরে দিয়ে চাইয়ে না বেশি দিয়ে নেবেন, হয়তো একটা লবণ লাগাই দেখতেন না আপনারা। লবণটা দেওয়ার পরে এখানে সব মশলা টসলা কষা ভাজা আছে, মশলাটি বাটা আছে একদম। এরপর 2টা হলুদ দিয়ে নেবেন মাংসের মধ্যে, এমনি হলুদটি লইয়া এমনি সিটে ফুলের মধ্যে দিবেন সুন্দর করে বুঝছেন। আর মামু দেন না এমনি চাইয়েন, যদি ঠিক মতো না করেন কিন্তু মাংস স্বাদের জন্য নাই করে দিছি। এরপরে এখানে আদা রসুন পেঁয়াজ সবকিছু পেস্ট আছে, কাঁচামরিচ সবকিছু পেস্টই দিয়ে নেবেন এমনি এমনি, মরিচ সব দিয়ে নেবেন কিন্তু একটা একটা এমনি এমনি দিই। এবার সবটি ভালো করে কাঁচাই টাচাই দিবেন, থালটা কাঁচাই না দিলে কিন্তু আবার স্বাদ হইতো না, থালটা ভালো করে কাঁচাইবেন কিন্তু। এরপরে একটু তেলও দন লাগবো, একটু তেল দিয়ে নেবেন, একটু সর্ষের তেল একদম খাঁটি কাচ্চিগানি সর্ষের তেল দিবেন। তো সর্ষের তেলটা দনের পরে এবার এটা একটু মাখা স্টার্ট করবে, এরম এরম করে বালা করে মাখিয়ে নেবেন। যত মাখবেন আপনারা বালা করে এত স্বাদ হইব, এত স্বাদটা বেশি হইব। তো বালা করে মাখবেন আপনারা মাংস কিনে এরকম ভাবে। আর মামুর জন্য মাখে দেন মাখবেন, মামুর মতো না করলে কিন্তু স্বাদ হইতো না কিন্তু আমি কই দিছি। এমন ভাবে মাখতেইব, এমন ভাবে মশলাটিতে মাখতেইব এরকম কষলাই কষলাই, যাতে এটি মানে দেখলে মনে হয় কাছে খেলতে হবে। এরকম ভাবে না মাখলে কিন্তু স্বাদ হইতো না, স্বাদটা হইতেছে মেইন ইম্পর্টেন্ট। তো আপনারা স্বাদটা যাতে হয় এরকম করে মাখবেন একদম কষলাই কষলাই, যাতে কাঁচা খাইলে ইচ্ছা করে এরকম হইতেইব, যাতে সেন্টে আপনারা থাকতে নরেন। আর ইয়ান দিয়েছে আর দিদন ইয়া কিন্তু গরম মশলা বাড়ি এলার মানে মাংসতে দিবেন লেয়ারি হ্যাঁ, তারা সবকিছু আছে কিন্তু বাড়ি অর্গ্যানিক ভাবে সবকিছু রেডি করে মাংস রান্না করলে, কারণ মাংসটার যাতে টেস্টটা ভালো হয়। এটা বলে গুড়ি টুড়ি ইউজ করতে না, মানে পাউডার টাউডার ইউজ করতে না, সব একদম অর্গ্যানিক জিনিস ইউজ করি বলে যে মাংসটা রান্নবো এতটা খুব ভালো করি। তো আর দিদন এখান দিয়ে একদম দেখতে না খুব ভালো করে রান্ধি মানে বাড়ি এলাম মশলা কিনে দেয়। আর হ্যাঁ নাহলে কথা কইতে কইতে আর মামু মোটামুটি এখানে মাংস কিনে ম্যারিনেট করে এলাইছে। তো ম্যারিনেট করবো অনেক একটু এটা একটু ঢাকনা দিয়ে রাখন লাগবো। তো ঢাকনাটা কোনো আই দিয়ে মামু একটু এমনি আলু কিন বাইতে ব্যস্ত হয়ে গেছে, তাই ঢাকনাটা দিয়ে দিছি। এর দুই লোক কাম করি, কারণ আইতে এরকম শুধু পেটে করি আন না, কোনো কাম তো করি আন না। তো বন্ধুবান আপনারা এবার হেরে আলু কিন যদি লাল টালু যাইগো এরপরে আলু কিন নামাই নেবেন, হেরে আর কদ্দু মানে কড়াইতে তেল দিয়ে নেবেন, তেল দিয়ে এবার মাংসটা চরণ লাগবে। এদু কদ্দু তেল দিবেন ওইখানে, এদু কদ্দু কড়াইতে তেল দিবেন আপনারা, তেল দি এরপরে এবার ইয়াতে কিটা কিটা লাগবে আর মামু কই দিব আমি তো জানি না আবার। এরপরে এই মাংসটারে এইভাবে লইবেন, লই একটা চামিচ লইবেন এরকম করি, চামিচটা দিয়ে প্রথমে একটা চামিচ লইয়া প্রথমে 1-2টা টুকরা লইবেন, লইয়া তেলটা গরম হয়েছে নিচাইবেন এর দিবেন। এটা যদি ভালোভাবে মানে ভাজা স্টার্ট হয় প্রথমে দেখবেন এটা সব ঠিকঠাক ভাবে ভাজা হননি। এটা যদি ভালোভাবে হয় মানে তেলটা গরম হয়েছে মনে হয়, তো এরপরে এবার মাংসটা দিবেন। আর এইবার 1 চামিচ লো এইভাবে দিয়ে নেবেন মাংসটা এবার তেল হচ্ছে। এরপরে এবার দিতেই থাকবেন সব দিন দিয়ে নেবেন আস্তে আস্তে এরকম করে কড়াইতে এই সান এইটা আস্তে করে ফুটে এবার গাবলাই ডাল দিবেন বুঝছেন। এবার এটাতে ভালো করে চালটার লগে মিশিয়ে নেবেন, মানে ভালো করে লাড়িয়ে নেবেন আর কড়াইতে এই এমনি লাগবে। কারণ গরমে মোটামুটি এগুলো সিদ্ধ আমরাও সিদ্ধ, এটা কোনো আলাদা ব্যাপার না, এটা কোনো আলাদা বিষয়। এরপরে আলুটাতে লইয়া মাংসটির লগে দিয়ে নেবেন এমনি করি, মানে ভাজি আলু দিয়ে আগে দিয়ে ভাজিলাম। তো বালা করে মাখনের সাথে এবার একটা বাড়ি লয়ে এটাতে ঘুরি দিবেন যাতে এটা সিদ্ধ হয় মারি বালা করে এমনি করে ঘুরিয়ে নেবেন বুঝছেন। তো এই কদ্দুর সিদ্ধ হবে এবার আপনারা কদ্দুর ঢাকনাটা উল্টাই এভাবে কদ্দুর লাড়িয়ে নেবেন।
এবার দেখবেন যে এখানে একটু একটু মানে একটু নরম হয়েছে, মানে এখানে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। তো আর কদ্দু সিদ্ধ করবেন। তো বন্ধুগণ হের হবে আপনারা একটু গরম মশলা দিয়ে নেবেন, এই কদ্দু গরম মশলা দিয়ে নেবেন নামাবের আগে দিক। হের হবে কদ্দু লাড়িয়ে নেবেন চামিচ দিয়ে বালা করি একটু উল্টে পাল্টে লাড়ি। এরপরে আমরা মাংসটা মোটামুটি হয়ে গেছে গই। তো এবার আপনার লগে খাওয়ানোর টাইমে আবার মাংসটা দেখাম না আর কেরম হয়েছে এই সময় সবাই থেকে রিভিউ হলো যে মাংসটা টানছি। আসলে তো আমি রান্ধি না, কিন্তু পুরো স্ক্যাম তো জানেন আপনারাও বুঝছেন, ইয়ে হচ্ছে আলাদা ব্যাপার। আর ইয়ে হয়েছে আমার মামুদার বাঙ্গা রান্নাঘর দেখতে নি হারেন। তো মাংসটা এইভাবে রান্ধানোর পরে আপনারা এবার খাইতে নাচবেন একটু ঠান্ডা ঠান্ডা করে, কারণ আমার যে গরম হবে এত গরম মাংস খান যায় না। গরমের লগে গরম মাংস খাইলে আপনারা আরও গরম হয়ে যাবেন, আপনারা ব্যাপার। তখন তার ঠান্ডার মাছ ধরতাম যাবো ঠান্ডা মানে খানার আর শেষ নাই বুঝছেন নি। তো মামু আপনি তো খান, খাওয়ানটা হয়েছে নি রান্নাটা করছি তো ঠিক আছে নি? খুব ভালো। অনেক স্বাদ হয়েছে নি এই কথা কোন আনে? স্বাদ হয়েছে। আচ্ছা ঠিক আছে, হেতারা কোন যে রান্ধি টান্ধি খাইতে আনটা আই যে শিখেছি এমনি আর